ওয়েলকাম টু স্টাডি হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের এপ্রিল মাসের 2021 এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আলোচনা করা হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হয়েছে এবং সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো আলোচনা করা হবে। তোমরা খুবই মনোযোগ দিয়ে শোনো এবং পেন পেপার নিয়ে বসো, এগুলো খাতায় নোট করো। খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সব পরীক্ষার জন্য। শুরু করা যাক। নিউ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে সুশীল চন্দ্র। উনি হচ্ছেন 24th চিফ ইলেকশনার কমিশনার অফ ইন্ডিয়া। আগে কে ছিল? সুনীল আরোরা, 23তম ছিল, এখন 24তম সুশীল চন্দ্র। একজন চিফ ইলেকশন কমিশনারের রিটায়ার্ডের বয়স হচ্ছে 65 ইয়ার্স অর 6 ইয়ার্স, মানে টার্ম হচ্ছে 6 ইয়ার্স এবং 65 ইয়ার্স, মানে যেটা আগে হবে তখন রিটায়ারমেন্ট করবে। কারো যদি 62 বছর থাকে সে তাহলে 3 বছর চাকরি করবে, অর্থাৎ 65 বছর রিটায়ারমেন্ট নেবে। এবং চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করে ভারতের প্রেসিডেন্ট হচ্ছে চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করে, মনে রাখবে। নম্বর ধারার অনুযায়ী চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়। এরপর হচ্ছে নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, হচ্ছে NV রামানা। উনি 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি হচ্ছে NV রামানা। উনি 48th চিফ জাস্টিস, আগে ছিল শরৎ অরবিন্দ বোবদে। তা চিফ জাস্টিসকে নিয়োগ করে কে? প্রেসিডেন্ট নিয়োগ করে চিফ জাস্টিসকেও প্রেসিডেন্ট নিয়োগ করে চিফ জাস্টিসকে। আর চিফ জাস্টিসকে নিয়োগ হয়ে হচ্ছে 124 ক্লজ 2, ভারতীয় কনস্টিটিউশনের 124 নম্বর ধারার ক্লজ 2 দ্বারা এখানে চিফ জাস্টিসকে নিয়োগ করা হয়, প্রেসিডেন্ট নিয়োগ করে। ঠিক আছে, নেক্সট নিউ রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া হচ্ছে তরুণ বাজাজ। রেভিনিউ সেক্রেটারির কথার অর্থ হচ্ছে রাজস্ব সচিব হচ্ছে তরুণ বাজাজ। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ তানজানিয়া। দেখো, ফার্স্ট যদি কোনো কিছু থাকে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আর ফার্স্ট ওমেন যেহেতু আরও ইম্পর্টেন্ট। নাম কি? সামিয়া সুলুহু হাসান। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ তানজানিয়া হচ্ছে সামিয়া সুলুহু হাসান। তানজানিয়া একটা আফ্রিকান কান্ট্রি। আচ্ছা, এরপর হচ্ছে নিউ চেয়ারম্যান অ্যান্ড MD অফ সিডবি মানে হচ্ছে এক ব্যাঙ্কিং সেক্টর, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি 1990 সালে স্থাপিত হয়েছিল, আর হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে। হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। চেয়ারম্যানকে S রামন। ইন্ডিয়ানস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 142, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রেস ফ্রিডম ইন্ডেক্স। আর ফার্স্ট হচ্ছে নরওয়ে। বেশিরভাগ ইয়ারই নরওয়েই ফার্স্ট হয়। এটা পাবলিশ করে কে? রিপোর্টার উইথাউট বর্ডার। হেডকোয়ার্টার কথা বর্ডারের ফ্রান্সে। ওকে, এগুলি ইম্পর্টেন্ট এই র্যাঙ্কিং থেকে। এছাড়া নেক্সট র্যাঙ্কিং হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে কত? 140, অর্থাৎ 140। জেন্ডার গ্যাপ মানে নারী পুরুষের মধ্যে বিভেদ, অর্থাৎ ইন্ডিয়াতে নারী পুরুষের বিভেদ খুবই বেশি। 156টা দেশের মধ্যে 140 নম্বরে আছে। ফার্স্ট নম্বরে আছে আইসল্যান্ড, অর্থাৎ সেখানে নারী পুরুষের মোটামুটি সমান অধিকার থাকে আইসল্যান্ডে। প্রত্যেকবার আইসল্যান্ডই ফার্স্ট হয় বেশিরভাগ টাইম। এটা পাবলিশ করে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডে আছে। এটা 1971 সালে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা এবার 50 বছর পূর্ণ হলো তৈরি হওয়ার, পরীক্ষায় আসতে পারে। সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার। কে নিয়োগ পাবলিশ করে জেন্ডার গ্যাপ? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান র্যাঙ্ক ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021। আগেরবার অনেক পরীক্ষাতে এটা পরীক্ষা এসছে যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ইন্ডিয়ার র্যাঙ্ক কত। এবার 2021 র্যাঙ্ক হচ্ছে 85, অর্থাৎ 85। ফার্স্টকে জাপান, অর্থাৎ এটার কথার অর্থ হচ্ছে যে কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী সেই হিসাবে এই র্যাঙ্কটা হয়। তা ইন্ডিয়ার সেই দিক থেকে র্যাঙ্ক হয়েছে 85, অর্থাৎ ইন্ডিয়ার পাসপোর্ট অনেকটাই দুর্বল। এরপর আসছি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 66 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে। বেস্ট ফিল্ম কি? থাপ্পড়। বেস্ট ফিল্ম কি? থাপ্পড়। বেস্ট ডিরেক্টরকে? ওম রাউত। কোন সিনেমার জন্য? তানহাজি। তানহাজি সিনেমা, শিবাজির একজন ছিল তানহাজি। এরপরে বেস্ট অ্যাক্টরকে? ইরফান খান। ইরফান খান হচ্ছে মারা গেছে, উনি পান সিং তোমার সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইরফান খান। উনি বেস্ট অ্যাক্টর কোন সিনেমা? আংরেজি মিডিয়াম। আংরেজি মিডিয়ামের জন্য ইরফান খান বেস্ট অ্যাক্টর প্রাইজ পেয়েছে। এরপরে বেস্ট অ্যাক্টর হচ্ছে তপসি পান্নু, থাপ্পড় সিনেমার জন্য তপসি পান্নু বেস্ট অ্যাক্টরস। এছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে ইরফান খান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। নেক্সট হচ্ছে অস্কার, বা যাকে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি অনেকবার এসছে। তোমাদের অস্কার প্রথম দেওয়া হয়েছিল 1929 সালে। 1929 সালে প্রথম অস্কার দেওয়া হয়েছিল, একাডেমি প্রাইজ ফার্স্ট অস্কার দেওয়া হয়েছিল 1929 সালে। তা এবারের যে অস্কার সেটা 93rd অস্কার। এটা কে পেয়েছে? প্রথম বেস্ট পিকচার নোম্যাডল্যান্ডে। নোম্যাডল্যান্ড সিনেমা পেয়েছে বেস্ট পিকচার, নোম্যাডল্যান্ড। আর বেস্ট ডিরেক্টর হচ্ছে ক্লোয়ে জাও। ক্লোয়ে জাও হচ্ছে একজন চাইনিজ ফিল্ম মেকার। ক্লোয়ে জাও ফার্স্ট টাইম কোনো এশিয়ান ফিল্ম মেকার বেস্ট ডিরেক্টর প্রাইজ পেল, ক্লোয়ে জাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যান্টনি হকিন্স। দ্য ফাদার সিনেমার জন্য পেয়েছে অ্যান্টনি হকিন্স, হচ্ছে ফাদার সিনেমার জন্য অ্যান্টনি হপকিন্স ফাদার সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে বা বেস্ট অ্যাক্ট্রেস বা অভিনেত্রী হচ্ছে ফ্রান্সিস ম্যাকডরমেন্ট। কোন সিনেমা? নোম্যাডল্যান্ড সিনেমার জন্য ফ্রান্সিস ম্যাকডরমেন্ট। এছাড়া আরও কিছু প্রাইজ, উইনার অফ সরস্বতী সম্মান 2020, মনে রাখবো যে 2020 কিন্তু, হ্যাঁ 2020 সরস্বতী সম্মান কে পেয়েছে? শরণ কুমার লিম্বালে। শরণ কুমার লিম্বালে 2020 সরস্বতী সম্মান শরণ কুমার লিম্বালে। কোন বুকের জন্য? ফর বুক সনাতন বুকের জন্য। আর এই সরস্বতী সম্মান কে অ্যাওয়ার্ডটা কে দেয়? কে বিড়লা ফাউন্ডেশন। এটা যে কোনো আমাদের যে সংবিধানের যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে সংবিধানে, সেই 22টা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যে কোনো একটাতে বই লিখলে এই সরস্বতী সম্মান দেওয়া হয়। ঠিক আছে। আর ফার্স্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল সরস্বতী সম্মান হচ্ছে 1991 সালে। কে পেয়েছিল? হরিবংশ রায় বচ্চন, অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন কে বিড়লা ফাউন্ডেশনের দ্বারা 1991 সালে ফার্স্ট সরস্বতী অ্যাওয়ার্ড পেয়েছিল। এটাতে 15 লক্ষ টাকার একটা প্রাইজ মানি দেওয়া হয়, এছাড়া কিছু মেডেল দেওয়া হয়। ইন হুইচ ইয়ার মিস্টার শঙ্খ ঘোষ ওয়াজ অ্যাওয়ার্ডেড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? খুব রিসেন্ট শঙ্খ ঘোষ মারা গিয়েছে 89 বছর বয়সে। আমাদের ইনি ওয়েস্ট বেঙ্গলের একজন বিখ্যাত কবি ছিলেন। উনি কত সালে জ্ঞানপীঠ পেয়েছিল? 2016, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল এক্সাম। অ্যান্ড পদ্মভূষণ পেয়েছিল কত? 2011-এ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ফার্স্ট প্লেয়ার টু কমপ্লিট 6000 IPL রান। ফার্স্ট প্লেয়ার টু কমপ্লিট 6000 IPL রান কে? মানে কোন প্লেয়ার প্রথম 6000 IPL রান পূরণ করেছে? কে? বিরাট কোহলি। বিরাট কোহলি কোন টিমের প্লেয়ার? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, RCB। ঠিক আছে, প্রথম প্লেয়ার হিসেবে RCBর থেকে প্লেয়ার 6000 রান পূরণ করলো বিরাট কোহলি। বর্তমানে বিরাট কোহলি ওয়ানডেতে 1 নম্বর র্যাঙ্ক থেকে 2 নম্বরে চলে আসছে। বর্তমানে বাবর আজম যে পাকিস্তানের, বর্তমানে ওয়ানডেতে 1 নম্বর র্যাঙ্কিং। এরপরে বিলিভ দ্যাট হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, বইটা কে লিখেছে? সুরেশ রায়না। সুরেশ রায়না শুধু লেখেনি, এর সাথে আরেকজন লোক ছিল ভরত সুদর্শন নামে একজন লোক ছিল, নাম হচ্ছে ভরত
সুদর্শন। দুজনে বইটা লেগেছে বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। নেক্সট, ইন্ডিয়া আফটার লিবারেশন, বুক রিটেন বাই বিমল জালান। বিমল জালান হচ্ছে প্রাক্তন আমাদের আরবিআই গভর্নর বিমল জালান। উনি অনেক বই লিখেছে, তার মধ্যে নতুন বই লিখেছে ইন্ডিয়া আফটার লিবারেশন। নেক্সট হচ্ছে হোয়ার অ্যাবাউটস। হোয়ার অ্যাবাউটস বইটা কে লিখেছে? ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী একজন আমাদের ইন্ডিয়ান বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বিখ্যাত রাইটার। ওয়েস্ট বেঙ্গলের বংশভূত, কিন্তু পরবর্তীকালে তিনি বিদেশে থাকে এবং ওনার কয়েকটি বিখ্যাত বই হচ্ছে দ্য নেমশেক বা মেলোডিস, ইন্টারপ্রেটার অফ মেলোডিস, যার জন্য তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। আর তার ফার্স্ট বই ছিল দ্য নেমশেক। আর নতুন বই কি? হোয়ার অ্যাবাউটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কিছু ইম্পর্টেন্ট ডে, যে ওয়ার্ল্ড আর্থ ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড আর্থ ডে এটা কত তারিখে? 22শে এপ্রিল, 22 এপ্রিল। আর এবারে থিম কী ছিল 2021-এ? রিস্টোর আওয়ার আর্থ, রিস্টোর আওয়ার আর্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে হচ্ছে 18 এপ্রিল। এবারে থিম ছিল কমপ্লেক্স পাস্ট ডাইভার্স ফিউচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া পঞ্চায়েত রাজ দিবস হচ্ছে 24 এপ্রিল। 24 এপ্রিল কেন পঞ্চায়েত দিবস পালন করা হয়? পঞ্চায়েত রাজ মানে আমাদের যে পঞ্চায়েতি সিস্টেম আছে ভারতবর্ষে, এর হিসেবে দিবস পালন করা হয়। আমাদের 73rd অ্যামেন্ডমেন্টের দ্বারা 1992-তে পঞ্চায়েত রাজটা আমাদের কনস্টিটিউশনে জায়গা পেয়েছিল এবং সেটি ইফেক্ট হয়েছিল 24 এপ্রিল 1993-তে। এর জন্য এই দিনটা পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হচ্ছে 25 এপ্রিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে 7 এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল কেন পালন করা হয়? কারণ আমাদের যে হু আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা 1948 সালের 7 এপ্রিল তৈরি হয়েছিল। 1948 সালের 7 এপ্রিল তৈরি হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। আর এর বর্তমানে হেড কে আছে? টেড্রোস আধানম। যেহেতু বর্তমানে করোনা মহামারী চলছে এবং হুর নাম বারবার আসছে, এর জন্য কিন্তু হুটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেড্রোস আধানম ইম্পর্টেন্ট, হুয়ের চিফ আধানম। টেড্রোস আধানম হচ্ছে হুয়ের চিফ। হু তৈরি হয়েছিল কবে? 1948 সালের 7 এপ্রিল এবং হুয়ের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 10 এপ্রিল। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 10 এপ্রিল। এছাড়া ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হচ্ছে 21 এপ্রিল। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে 21 এপ্রিল। একটা কোশ্চেন দেখো যে সুয়েজ ক্যানেল কানেক্ট কী? সুয়েজ ক্যানেল কানেক্ট করেছে কি? মেডিটেরিয়ান সি এবং রেড সি। এখন তোমরা বলতে পারো যে সুয়েজ ক্যানেলটা কারেন্ট অ্যাফেয়ার্সে কেন দিলাম? কারণ হচ্ছে কিছুদিন আগে তোমরা হয়তো পেপারে পড়েছো যে একটা শিপ যার নাম হচ্ছে এভার গিভেন নামে একটা শিপ ছিল। সেই শিপটা মানে কার্গো শিপ, মানে মাল নেওয়ার জন্য শিপ, সেই শিপটা সুয়েজ ক্যানেলে আটকে পড়েছিল এবং এর জন্য সুয়েজ ক্যানেলে অনেকদিন যাতায়াত বন্ধ ছিল, ওখান থেকে মাল নেওয়া বন্ধ ছিল। সুয়েজ ক্যানেল খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যানেল। ওয়ার্ল্ডের ট্রেডের 12% ট্রেড এই পথ দিয়ে হয়। ঠিক আছে, সুয়েজ ক্যানেল কি? মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সি। এরপর হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট টু কাম আপ। ইন্ডিয়ার সব প্রথম হচ্ছে ফ্লোটিং মানে ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি হবে? লার্জেস্ট কোথায়? রামগুন্ডম, তেলেঙ্গানাতে অবস্থিত। এটা কিন্তু বর্তমানে লার্জেস্ট মানে তৈরি হওয়ার মধ্যে। আরেকটা পরবর্তীকালে তৈরি হবে ওমকারেশ্বর ড্যামের ওখানে, নর্মদা নদীর উপরে ওমকারেশ্বর ড্যাম আছে মধ্যপ্রদেশে, সেখানে তৈরি হবে। ওটার আরও বড় হবে, কিন্তু ওটা দেরি আছে। সুতরাং বর্তমানে যদি ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট যদি বলা হয়, এটা কিছুদিনের মধ্যে তৈরি হবে, তাহলে হচ্ছে তেলেঙ্গানার রামগুন্ডমে তৈরি হবে। এটা 100 গিগাওয়াটের জন্য পাওয়ারের।
তা আজকে এইটুকুই থাক। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই, আর পাশে বেল আইকন ক্লিক করে দিও, তাহলে তোমরা যে কোনো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যদি তোমরা উৎসাহ দাও, আমি পরবর্তীকালে আরও ভিডিও বানাবো তোমাদের জন্য ফ্রি অফ কস্ট। ঠিক আছে, টাটা, ভালো থেকো।